শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহার। ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন 25টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি। তবে এনসিপি এই অনুষ্ঠানে অংশ নেয়নি। বৈরী আবহাওয়ার মধ্যে অনুষ্ঠানে যোগ দেন নেতৃবৃন্দ ও অতিথিরা। প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, জুলাই সনদ অনন্য উদাহরণ হয়ে থাকবে বিশ্বে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানে আয়োজন করা হয়। রাষ্ট্র সংস্কারের সুপারিশ ও অঙ্গীকারনামা সম্বলিত দলিল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে 25টিরও অধিক রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের এই আয়োজন। বৈরী আবহাওয়ার মধ্যে একে একে আসতে শুরু করে আমন্ত্রিত অতিথিরা। শুক্রবার বিকেল 4:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অনুষ্ঠান স্থলে পৌঁছান জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি মঞ্চে বসার পর জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। সনদের নানা দিক নিয়ে কথা বলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা আশা করি এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে তার বাস্তবায়ন ঘটবে, দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে। নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে। এরপর একযোগে জুলাই সনদ স্বাক্ষর করে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাসদ, এলডিপি, নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদ সহ 25টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। তবে বয়কট করায় স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হলো এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন যে তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে, তারাই এই বাংলাদেশকে নতুন করে গড়বে, নেতৃত্ব দেবে। ঐতিহাসিক জুলাই সনদ শুধু জাতির জন্য নয়, পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হব। আমাদের জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য, দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য। বহু উচ্চে নিয়ে গেছেন তারা। প্রধান উপদেষ্টা আশা করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিশ্বে যেন উদাহরণ হয়ে থাকে। সেজন্য নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে দলগুলোকে আলোচনার আহ্বান জানান। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, এই রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরনো জায়গায় ফিরে যাওয়া, কিছু করে লাভটা কি হলো? কাজেই আমার অনুরোধ, আপনারা আবার ঐক্যমত্য কমিশন বলেন, কমিটি বলেন, নিজেরা বসুন, নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন, উৎসবমুখর করে করবেন, ইতিহাসে স্মরণীয় করে তুলবেন। নিজেদের নির্বাচন নিজেরা করব আমরা। কারো এসে আমাদেরকে সোজা করতে হবে না, আমাদেরকে দেখিয়ে দিতে হবে না, ধাক্কাধাক্কি করতে হবে না। আমরা কি জানি না নাকি? পরে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজন ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এরপর ডকুমেন্টারি প্রদর্শনীর ও ফটো সেশনের মাধ্যমে শেষ হয় ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। অভিনন্দন এবং ধন্যবাদ। 9 মাসের আলোচনা শেষে স্বাক্ষর হলো জাতীয় জুলাই সনদ। তবে অনিশ্চয়তা এখনো কাটেনি। অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণরাই স্বাক্ষর করেনি জাতীয় জুলাই সনদে। মান অভিমান আর রাজনৈতিক দেনা পাওনার হিসেবে ভুলণ্ঠিত না হোক রাষ্ট্র সংস্কারের উদ্যোগ, সে প্রত্যাশা সকলের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদে স্বাক্ষর করল বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল ও জোট, যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির নতুন সূচনা হলো মনে করেন নেতারা। তাদের মতে এই সনদের ভিত্তি হলো জুলাই গণ অভ্যুত্থান ও সব রাজনৈতিক দলের ঐকমত্য। এর ফলে আগামীর বাংলাদেশে আর কারো ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ থাকবে না। সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায়ও ঐকমত্য হবে বলে আশা নেতাদের।
ফ্যাসিবাদী কাঠামো থেকে বেরিয়ে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশের পথরেখা তৈরিতে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। কয়েক মাসের সংলাপ, যুক্তিতর্ক আর আলোচনার মধ্য দিয়ে সব দলের মধ্যে ঐকমত্যের চেষ্টা চালায় কমিশন। শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেই প্রচেষ্টারই আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে জুলাই জাতীয় সনদে সই করে দলগুলো। এই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে বলে মনে করে বিএনপি। যারা সই করেনি তারাও পরবর্তীতে জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা দলটির নেতাদের। সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমি সেই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সংস্কার কমিশনের যারা কাজ করেছেন সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারব। যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হবে। শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মিত হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্মিত হবে। অন্তর্বর্তী সরকারের অধীনেই এই সনদ বাস্তবায়নের দাবি জানায় জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলেন, সনদ বাস্তবায়নে বিলম্ব হলে সংকটে পড়বে রাজনীতি। যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে। এক্ষেত্রে যদি সরকার ডিলে করে বা অন্য কিছু চিন্তা করে তাহলে আবার সেটা একটা জুলাইয়ের সাথে জাতীয় গাদ্দারি হবে, নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হবে। এই সনদের মধ্য দিয়ে রাষ্ট্রে জুলাই সনদের স্বীকৃতি মিলেছে মনে করেন অন্যান্য দলের নেতারা। অভ্যুত্থানের এই অঙ্গীকার যেটা আমাদের জুলাই সনদের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে সেটা আমরা অবশ্যই বাস্তবায়ন করব। যে অংশটুকু বাস্তবায়নে যেখানে বাধা আসবে সেখানে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখব। আজকে তো বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন। জুলাই জাতীয় সনদ এটা আমরা স্বাক্ষরিত হলো। এর বাস্তবায়নের জন্য আইনগত ভিত্তি যতটুকু তারাও নিশ্চিত করতে পারে সেই চেষ্টাটি তারাও করে যাবে। পাশাপাশি আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট সমগ্র জাতির সামনে সেটি বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ থাকবে, এই ভরসাই আমরা আজকে স্বাক্ষর করি। সরকারের উচিত হবে রাজনৈতিক দল, জনগণ এবং নির্বাচন কমিশন সবাইকে আস্থার মধ্যে নিয়ে গণভোট এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই যাত্রাটাকে সম্পন্ন করা। তবে নিজেদের দাবি ও প্রত্যাশা পূরণ না হওয়ায় জুলাই সনদে স্বাক্ষর করেনি গণফোরাম ও এনসিপি। মতামত আর আপত্তি সহ অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করেছে রাজনৈতিক দলগুলো। তবে ঐতিহাসিক এই দলিল বাস্তবায়ন পদ্ধতি কিংবা গণভোট কবে হবে তা নিয়েও ছিল মতানৈক্য। তবে সেসব মতানৈক্য ভুলে জুলাই সনদ ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই বিনির্মাণ হবে আগামীর বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদে শুধু নামে মাত্র স্বাক্ষর হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, এই সনদে শহীদ পরিবারকে উপেক্ষা করা হয়েছে। পঞ্চগড়ে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের একটা আবার ওই যে দায়সারা ভাব দেখা গিয়েছে। আমরা সেফ এক্সিট মানে যে দেশ ছেড়ে পালাতে হবে এরকম না। এখানে যে সেফ এক্সিটটা দেখা গিয়েছে যে কোনো মতে জুলাই সনদ নামকাওয়াস্তে স্বাক্ষর করে নির্বাচনের দিকে যেতে পারলে হইল। ধরেন কোনো একটা দল ক্ষমতায় এসে তখন যদি বলে যে এই বিষয়ে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, আমরা এগুলো বাস্তবায়ন করব না, সেক্ষেত্রে অবস্থানটা কি হবে? জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা দেখার পর তাতে সই করবে এনসিপি। কারণ দলটি জুলাই সনদকে স্রেফ রাজনৈতিক সমঝোতার দলিল কিংবা ফাঁকা প্রতিশ্রুতি মনে করে না। শুক্রবার রাতে সামাজিক গণমাধ্যমে এনসিপির পলিসি অ্যান্ড রিসার্চ উইং এর পক্ষ থেকে দলের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এসব কথা জানানো হয়। পোস্টে বলা হয়, এনসিপি মনে করে জুলাই সনদের প্রধানতম কাজ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি নির্মূল এবং গণতান্ত্রিক রূপান্তর। এ কারণে এই সনদের সুস্পষ্ট আইনি ও সাংবিধানিক ভিত্তি থাকতে হবে বলে এনসিপি মনে করে। উল্লেখ করা হয়, সনদের অঙ্গীকারনামায় বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ নেই। এনসিপি মনে করে বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ ছাড়া সনদে স্বাক্ষর করা জনগণের সাথে প্রতারণার শামিল। জুলাই সনদ স্বাক্ষরকে ঘিরে জুলাই যোদ্ধা ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। বিক্ষোভকারীরা এ সময় গাড়িতে আগুন ও ভাঙচুর চালায়। এর আগে জাতীয় সংসদের অনুষ্ঠানস্থলে গেট টপকে ঢুকে যায় তারা। অবস্থান নেয় মঞ্চের সামনে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে তাদের দাবি পূরণের কথা বলা হলেও সরে না যাওয়ায় ব্যবস্থা নেয় পুলিশ।
শুক্রবার দুপুর 1:20 মিনিট অনুষ্ঠান স্থল না ছাড়ার ঘোষণা দিয়ে মাটিতে শুয়ে পড়েন জুলাই যোদ্ধাদের কয়েকজন। তাদেরকে সরাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ, আহত হয় বেশ কয়েকজন। এক পর্যায়ে তাদের জাতীয় সংসদের দক্ষিণ ফটকের বাইরে বের করে দেওয়া হয়, বন্ধ করা হয় ফটক। তখন বাইরে থেকে ইট ছুটতে থাকেন জুলাই যোদ্ধারা, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, আগুন ধরিয়ে দেওয়া হয় কিছু অস্থায়ী স্থাপনায়। আবারও অ্যাকশনে যায় পুলিশ, শুরু হয় দ্বিমুখী সংঘর্ষ। সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ছুঁড়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এভাবে ঘন্টা দুয়েক চলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। আশপাশের এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এর আগে বৃহস্পতিবার রাত থেকেই জাতীয় সংসদের দক্ষিণ ফটকে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। শুক্রবার সকালেও চলে কর্মসূচি। পরে সকাল 10:30টার দিকে ফটক ডিঙিয়ে তারা সংসদের ভেতরে মঞ্চের পাশে অবস্থান নেন। এক পর্যায়ে তাদের সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনার নিজেই। পুলিশের পক্ষ থেকে আমি ইয়ামিনের বাবা হাত দিয়েছি হ্যান্ডশেক করার জন্য, উনি হ্যান্ডশেক করে নাই। উনি বলছে যে কোনো কথা শোনা হবে না, অথবা না বলেন। সনদ ঘোষণার আগে আমাদেরকে কনফার্ম করতে হইব যে জুলাই সনদ ঘোষণার আইনি বৈধতা এবং সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকে ওইটা কার্যকর করতে হচ্ছে। দুপুরে সেখানে যান জাতীয় ঐকমত্য কমিশনের কয়েকজন সদস্য। জুলাই যোদ্ধাদের দাবি জুলাই সনদে অন্তর্ভুক্ত করার কথা জানান ডক্টর আলী রিয়াজ। শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর আহত বীর জুলাই যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব। কিন্তু তাতে দ্বিমত জানায় জুলাই যোদ্ধারা। পরে লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয় তাদের। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। দুদিন পর হাসপাতাল থেকে গুলশানের বাসায় এসে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার রাত 10:30টার দিকে তিনি বাসার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে গত বুধবার রাতে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে রাতে তিনি 10:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে যান। কেন্দ্র ঘোষিত 31 দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা। বিকালে বন্দর উপজেলার নবীগঞ্জ সহ আশপাশের এলাকায় শুরু হয় গণসংযোগ। অংশ নেন নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর মোহাম্মদ বাবুল। পরে স্থানীয়দের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। এ সময় আবু জাফর বলেন, তারেক রহমানের 31 দফার মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। বন্দরবাসীর যত রকমের দুর্দশা আছে, দুঃখ আছে, বেদনা আছে, যাই আছে, আমি এগুলো জানবো। ইনশাল্লাহ এগুলো আমি সব কিছু সমাধান করব এবং যেসব সমস্যাগুলো আছে আমি ধীরে ধীরে এই সমস্যাগুলো সমাধান করব ইনশাল্লাহ। চট্টগ্রাম ইপিজেডে কারখানার আগুন 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসার পর স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। 8 তলা ভবনের প্রতিটি ফ্লোরে আগুনের লেলিহান শিখায় সব জ্বলে পড়ে ছাই। কারখানার ভেতরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন ভয়াবহ আগুনের কারণ জানতে ফায়ার সার্ভিস ও বেপসা কর্তৃপক্ষ থেকে পৃথকভাবে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় কারো প্রাণহানি হয়নি বলে দাবি করেছে ফায়ার সার্ভিস। রাতভর আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলার পর স্পষ্ট হচ্ছে কারখানার ক্ষত। তীব্র আগুনে পুড়ে ছাই চট্টগ্রাম ইপিজেডের 5 নম্বর সড়কের 8 তলা ভবনের অ্যাডামস ক্যাপ ও জিনহং মেডিকেল কোম্পানি। এমন দুর্ঘটনা অতীতে দেখেনি স্থানীয়রা। ইপিজেডের যে আগুনটা লাগছে আর কি গতকালকে, আসলে এরকম আগুন আমার বয়স আমি দেখিনি। আমি চাকরি করি 20 বছর ইপিজেডের মধ্যে, এরকম আগুন আমি আর দেখি নাই। দাউ দাউ করে জ্বলছে ভিতরে। মনে হলো যে উপর থেকে বম্পিং হচ্ছে, এভাবে ফ্লোরগুলো নিচের দিকে পড়তেছে, একটার পর একটা পড়তেছে।
তো আশেপাশে মানুষও অনেক ভয় পাইছে। আমরা তো মনে করছি আজকে দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসা সম্ভব না, তো আল্লাহর রহমতে ফায়ার সার্ভিস ভাইরা অনেক চেষ্টা করেছেন। ফায়ার সার্ভিস বলছে অগ্নিকাণ্ডের সময় ভবনে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, যে কারণে ধসে পড়ে ভবনের একাংশ। বিশেষজ্ঞদের মত, সুউচ্চ ভবনে দ্রুত আগুন নেভাতে প্রয়োজন উন্নত মানের সরঞ্জাম। আমরা বেবজার পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করেছি। প্রত্যেকটা বিল্ডিং বিএনবিসি এবং বেবজার নিজস্ব বিল্ডিং কোড অনুযায়ী তৈরির অনুমতি দেওয়া হয় এবং এটা সেইভাবে তৈরি হয়েছে। এখানে কোনো কমপ্লায়েন্সের কোনো কমতি নাই। এইসব বিল্ডিংয়ে যদি কখনো আগুন লাগে, আপনাকে এটা নিবানোর জন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই ড্রোন সিস্টেমের আপনার ফায়ারের ইকুইপমেন্ট লাগবে, যেটা সরাসরি যেখানে আগুন সোর্স ওখানে গিয়ে আপনার পানি দিতে হবে। কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুন। সবশেষ রোবট ব্যবহার করা হয়। 3 বাহিনী এবং ফায়ার সার্ভিসের 25টি ইউনিট নির্বিচ্ছিন্নভাবে 17 ঘন্টা কাজ করে আগুন নেভায়। ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। এখানে ফ্লোর ওয়াইজ যে এখন সার্চ করে দেখার ওরকম হয়নি, যেহেতু কমিটি করা হবে, কমিটি আসলে কমিটি দেখবে ক্ষয়ক্ষতি বা কি ড্যামেজ হয়েছে, কি ত্রুটি রয়েছে। কারখানা দুটিতে চিকিৎসা ও অস্ত্রোপচার কাজে ব্যবহৃত মেডিকেল সরঞ্জাম, তুলা, সার্জিক্যাল গাউন ও ক্যাপ তৈরি করা হতো। কর্মী ও স্থানীয়দের দাবি, দুটি কারখানায় কর্মীর সংখ্যা 700-রও বেশি। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। খুলনা সদরে ঘরে ঢুকে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। দুপুরে উপজেলার 2 নম্বর কাস্টম ঘাট এলাকায় ঘটনা ঘটে। আহত সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সোহেলের স্বজনরা জানায়, জুমার নামাজের পরপর 4টি মোটরসাইকেলে করে 8 থেকে 9 জন সন্ত্রাসী সোহেলের ভাড়া বাসায় আসে। এ সময় তার মাথায় ও হাঁটুর নিচে গুলি করে তারা। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নেত্রকোনায় মাদক কারবারিদের গ্রেফতার ও মাদকের বিস্তার রোধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বিকেলে কলমাকান্দা সীমান্তে প্রায় 3 কিলোমিটার সড়ক জুড়ে এই কর্মসূচির আয়োজন করে রংছাতি ইউনিয়নের এলাকাবাসী। এ সময় মাদক সেবীদের সামাজিকভাবে বয়কট করে আইনের আওতায় নেওয়ার আহ্বান জানান বক্তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী। অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরাও। ঢাকার বনানী ক্লাবের শরৎ উৎসব 2025-এর আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমবি অ্যাসোসিয়েশন। শরৎ উৎসবের এই আয়োজনে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে উপস্থাপিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও আবুল খায়ের গ্রুপের ডিএমডি আবু সাইদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ। অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ ও নৈশভোজ সহ নানা আনন্দঘন আয়োজন। রাজধানীর যমুনা ফিউচার পার্কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল থ্রিল রাইড এক্সপিরিয়েন্স 2025। সিএফ মোটো বাংলাদেশ এর এই বিশেষ ইভেন্টে শতাধিক মোটরসাইকেল প্রেমীরা অংশ নিয়ে উপভোগ করেছেন এক্সক্লুসিভ টেস্ট রাইড, চমকপ্রদ স্টান্ট শো এবং লাইভ বুকিং এর সুবিধা। শুক্রবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলা এই আয়োজনে প্রদর্শিত হয় প্রতিষ্ঠানের সর্বশেষ মডেলের বাইক, যেখানে আগ্রহীরা সরাসরি রাইডের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান। দেশে আধুনিক মোটরসাইকেলের সংস্কৃতি গড়ে তোলা এবং বাইক প্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতার দ্বার খুলতে এই আয়োজন। সব বয়সী অংশগ্রহণকারীদের উপস্থিতিতে দিনভর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই থ্রিল রাইড এক্সপিরিয়েন্স। দর্শক, এখানেই শেষ করছি আজকের সব খবরের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।